বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন, কিন্তু না বাবা দিয়ে তিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতা বলল, না না আল্লাহ, আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম মাটির তৈরি, আল্লাহ আমি আগুন হয়ে মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলল, শয়তান ইবলিস, আমার জান্নাত থেকে বেরিয়ে যা। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বলবেন না। ইবলিস তখন আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমার জীবনের দুটি দাবি আপনার মানতে হবে। আমার এক নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আল্লাহ, আমি যেমনি রূপ ধরবো আমার রূপটা ধরতে দিতে হবে। আমি কখনো বা মানুষ সাজবো, আমি কখনো বা বিড়াল সাজবো, আল্লাহ আমায় রূপ ধরতে দিতে হবে। মহান আল্লাহ পাক বললেন, ও ইবলিস যাও যাও, আমি আল্লাহ তো দুটো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত থেকে হাসতে হাসতে চলে যাচ্ছেন। মহান আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞাসা করেছিলেন, ও ইবলিস একটু দাঁড়িয়ে যাও, কেন হাসছো বলো না? ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ, আমি তো দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে আবার কৌশলে ওদের আমার দলভুক্ত বানিয়ে নেব, ওদের আমার সঙ্গী বানিয়ে নেব, এই কারণে আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলেছিলেন, আই ইবলিস, আমার বান্দা তোর বন্ধু হয়ে যাবে, তোর দলভুক্ত হয়ে যাবে। আমার এই বান্দা একদিন গভীর রাতে আমার কাছে যদি হাত উঠিয়ে দোয়া করে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ইবলিস তখন বলছে, আল্লাহ, আমি যদি সব মাফ করে দিতে আমার কি হবে? আমি তো একা। ও আল্লাহর বান্দারা, ভুল আমায় বলবেন না। চলো আর একটু আগে যাই। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে, ইবলিস জান্নাতে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। নবী আদম আলাইহিস সালামের একা একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আম্মা জান হাওয়াকে বানালেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালামের মাথার কাছে বসে আছেন। আম্মা জানের ঘুম ভেঙে গেল, মাথার কাছে দেখেন সুন্দরী রমণী বসে আছেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সঙ্গে কথা বলতে যাবেন। আল্লাহ বলেন, আদম দাঁড়িয়ে যাও, আগে তোমার বিবির সঙ্গে কথা না, আগে তোমার বিবির তেল মরণ আদায় করে দাও। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার কাছে কিছু নাই আল্লাহ, আমি তেল মরণ আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী আদম, তুমি আমার হাবিবের উপরে পরিবার দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহ তোমার বিবির জন্য, তোমার বিবির জন্য আমি তেল মহরানা আদায় করে দেব। হবে না? কার নামে দরুদ? সে নবী তখনও দুনিয়াতে আসে। ও আল্লাহর বান্দারা, চলো আর একটু এগিয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন। ইবলিস জান্নাতে দরজায় টুকরে টুকরে কাঁদছেন। ধন্য আরশ, ওজার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। তয়ার নবীর মিরাজে রাতে জিবরিল এলো বোরাক সাথে। একবার জোরে হবে না? চিল্লে হবে না? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, মুসা দূর পাহাড়ে এসো, তোমার সঙ্গে আমার দেখা হবে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন পায়ের জুতো পরে। আল্লাহ বলে, মুসা পায়ের জুতো দুটো খুলে এসো।
নবী মুসা আলাইহিস সালাম পায়ের জুতো দুটো খুলে গেলেন, আর আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে গিয়েছিল। জোরে হবে না? চিল্লে হবে না? আল্লাহ নবীর পায়ের খড়ম দুটো খুলে উঠছেন। আল্লাহ বললেন, হাবিবে পিয়ারা, আজকে আর জুতো খুলে না, তোমার জুতো ধুলিতে আমার আরো ধন্য হয়ে যাবে। জোরে হবে না? আমার ভাইয়েরা, আমার যুবকেরা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, আর ইবলিস কোথায়? ইবলিস জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগরে ডুগরে কাঁদছেন। ইবলিসের টার্গেট হলো আদামের জন্য, যখন আমি জান্নাত থেকে বার হয়েছি, আদামকে আমি জান্নাত থেকে বার করেই ছাড়ব। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে, ইবলিস জান্নাতের দরজায় কাঁদছে। এই জান্নাতের ভিতর ছিল ময়ূর। এই ময়ূরকে জিজ্ঞাসা করলে, আপনি কাঁদছেন কেন? তা বলছে, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার কথা চিন্তা করে। ইবলিস ময়ূর চলে আসলেন, সাপকে পাঠিয়ে দিলেন। এই সাপ ইবলিসকে নিয়ে জান্নাতের ভিতরে আসলেন। ইবলিস আম্মাজান হাওয়ার সামনে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। আম্মাজান জিজ্ঞাসা করলে, আপনি কাঁদছেন কেন? কে আপনি? তা বললো, আমি ছিলাম আল্লাহর ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়েছেন। আমি কাঁদছি আমার কথা চিন্তা করে না, আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে বার হতে হবে না। আল্লাহ বললেন, আদম হাওয়া, খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধম ফল খাবে না, খেলে আমি তোমাদের জান্নাতে রাখতে পারবো না। আর ইবলিস কি বললে? ফল খেলে জান্নাত থেকে বার হতে হবে না। যুবকেরা, নওজওয়ানেরা, ও দাদা বীরে ভক্ত মুরিদেরা, নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের চক্রান্ত পড়ে গন্ধ ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন, আদম, আয়ে হাওয়া, আমি তোমাদের আর জান্নাতে রাখতে পারবো না, তোমাদের দুনিয়ায় যেতে হবে। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, নবী আদমের দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানার চাপ লেগে গেল, জান্নাতের ভিতরে আর রাখা হবে না। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের দেহ থেকে জান্নাতি পোশাকটা খুলে গেলেন। ও আল্লাহর বান্দারা, জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় তিনটে পাতা দাও, আমি আদম আমার ইজ্জতটা ঢেকে নে। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, ও পেয়ারা গাছ, তুমি আমায় পাঁচটা পাতা দাও, আমার ইজ্জতগুলো আমি একটু ঢেকে নে। ও আল্লাহর বান্দারা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে মহান আল্লাহ জমিনে নামিয়ে দিলেন। কেউ কারোর সঙ্গে কথা নাই, কেউ কারোর সঙ্গে দেখা নাই। মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গিয়ে ময়ূরকে ডাকলেন, ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বলেন, ময়ূর, আমি তোমার হাত দিয়েছিলাম, আমি তোমার পা দিয়েছিলাম, আজকে তোমার জান্নাতে রাখবো না, তোমার দুনিয়াতে পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো, তোমার মুখটা ভালো দেব, তোমার দেহটা ভালো বানিয়ে দেব। তবে আমি আল্লাহ তোমার পাটা এমন বানিয়ে দেব, দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। এটা হলো ময়ূরের শাস্তি। মহান আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বললেন, সাপ, আমি তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জান্নাতের নিয়ামত দিয়েছিলাম, আজ তোমাকে আমি জান্নাতে রাখবো না, তোমায় দুনিয়াতে নামিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো, তোমার হাত দেব না, পা দেব না, তোমার বুকে হেঁটে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। এটাই হলো তোমার শাস্তি।
ও আল্লাহর বান্দারা, চলো আর একটু এগিয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম জাবালে রহমতে পাহাড়ে বসে কাঁদেন, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী আদমকে মাফ করে দাও। আল্লাহ নবী আদমের চোখের পানি আমি সইতে পারি না। আল্লাহ পাক বলেছিলেন, ওগো আমার ফেরেশতা জিবরাইল, যাও যাও আমার নবী আদমকে একবার সিজদা থেকে মাথাটা তুলে আমার আসমানের দিকে তাকাতে বলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও নবী আদম একবার মাথা তুলুন। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে দেখেন, নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে দেখেন লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতে বড় জায়গায় দেখেছিলাম। ও আল্লাহর বান্দারা, নবী আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবা ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে হবে না। কারো সিলাই তো আছে, সে নবী তখনও দুনিয়াতে আসে। ও আল্লাহর বান্দারা, চলো বাবা এগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম দুনিয়াতে, মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, ওগো ফেরেশতা জিবরাইল, যাও 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 আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। বাবা এটা ঘটনা ধরিতে সারা রাত পার হয়ে যাবে, থাকবেন আপনারা তো? হ্যাঁ ইনশাআল্লাহ, এখন তো কালেকশন করতে হবে। চলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠালেন, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও নবীর জলসায় বসেছি, একটু মনটা একটু নরম করে শোনো বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছেন কে যেন আওয়াজ দিয়ে বলেন, ও কাবার মুত্তালিব, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, আমি জায়গাটা চিনবো কি করে? বললো, যেখানে পিঁপড়িগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, এটাই হবে জমজমের জায়গা। সকাল হয়ে গেল, আল্লাহ নবী দাদা যান জমজম ঘুরতে চলে গেলেন। মক্কার মানুষেরা বললেন, ও কাবার মুত্তালিব, এখানে কি করবে বলো না? বললো, আমি এখানে জমজম করব। মক্কার মানুষেরা বললেন, আমরা তোমার সাথে জমজম করব। হযরত আব্দুল মুত্তালিব বললেন, না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি জমজম করব, আমি তোমাদের হাত দিতে দেব না। বললো, আমরা তোমাকে খুঁটতেও দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে যাব, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যে কষ্ট হয়ে গেল, পানির জন্য বুক ফেটে যায়। হযরত আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, আপনি জমজম খুঁড়বে, আপনাকে বাধা দেব না। যদি হবে না সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে না? আল্লাহ নবী দাদা জমজম খুঁড়তে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, ওই জমজম করার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার তো কোনো সন্তান নাই, আল্লাহ আপনি যদি আমায় 10টা সন্তান দিতেন, এই মক্কার মানুষেরা এরা আমাকে বাধা দিতে পারত না, আল্লাহ এরা আমাকে হটিয়ে দিতে পারত না।
আল্লাহ পাক আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? ও আল্লাহ বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, কোন নবী জলসায় বসেছি বাবা, মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দিয়েছিলেন, কারো নাম আব্বাস, কারো নাম হামজা, কারো নাম আবু তালেব, কারো নাম আবু লাহাব, কারো নাম আকাম, কারো নাম মুকাম, কারো নাম বাবা আব্দুল্লাহ। মহান আল্লাহ 10টা সন্তান দিলেন, সন্তানগুলো বড় হয়ে গেল। আল্লাহ নবী দাদা যা বললেন, ও আমার সন্তানেরা, তোমরা যখন দুনিয়াতে আসো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবা তোমাদের মতামতটা কি বলো না? 10 সন্তান দাঁড়িয়ে বললেন, আব্বা জান আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। 10 সন্তানের নাম কাগজে লিখে কাবাচা তোয়ালের পাশে টানিয়ে দিলেন। যিনি ভালো তীর মারতে পারেন তাকে ডাকা হলো, যে নামটা তোমার ইচ্ছা সেই নামের তীর দিয়ে আঘাত করো। ওই তীরটা গিয়ে অন্য কোনো নামে ওঠে না, আমার রাসূলের আব্বাজান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠে। আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, চলো বাবা আমার সাথে চলো, আমি তোমাকে কুরবানি করে দেব। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। মক্কার মানুষেরা বলেছিলেন, ও কাবার মুতাল্লিব, আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও বলো না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমি আব্দুল্লাহ কুরবানি করে দেওয়ার জন্য নিয়ে যায়। মক্কার মানুষেরা বললেন, ও কাবার মুতাল্লিব, না না, আব্দুল্লাহ চাঁদের মতো ফুটফুটে সন্তান, আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিবকে বললেন, চলো আমরা পণ্ডিতের কাছে যাব, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা, ওরা পণ্ডিতের কাছে চলে গেলেন। পণ্ডিত মশাই বললেন, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা বেছে না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটা না, দুটো না, 10টা না, 100 উট কুরবানি হবার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা বেঁচে উঠলে জোরে হবে না? মন খুলে হবে না? এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। 1 নাম্বার হলো আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, 2য় নাম্বার হলো আমি যার বংশধর হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ। ও আল্লাহর বান্দারা, চলো একটু ইয়াসের থেকে ঘুরে আসি। ইয়াসের মাটিতে বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরি বিভিন্ন নাম হলো বাড়িয়া। আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন, আল্লাহ আমি একটাবার হজ পালন করে আসতাম। বাবা অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যদি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আমি একটাবার হজ করে আসবো। আব্দুল ওয়াহাব জোহরির দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ একটা সন্তান দিলেন। আব্দুল ওয়াহাব জোহরি বিবি বারিয়াকে জিজ্ঞাসা করলেন, বিবি বারিয়া, আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? তো বললো, হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছে, যার নাম রেখেছি আমেনা। একবার ধরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হয়ে গেলেন, শানা হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে বান্ধবীদের সাথে হেঁটে যাচ্ছেন। রাস্তায় একটা সোনার টাকা পড়ে আছেন। বান্ধবীরা এই সোনার টাকাটা আম্মা জান আমেনার কাছে দিয়ে দিলেন। ও বোন আমেনা, এই টাকাটা নিয়ে বাড়িতে আমানত থেকে দাও। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা ওই টাকাটা নিয়ে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছেন। একটা বৃদ্ধা মানুষ লাঠিটা নিয়ে টুক টুক করে যান। ও বান্দি আমেনা, দাঁড়িয়ে যাও মা,
আজকে 2 দিন হয়ে গেল আমার কিছু খাওয়া হয় না মা, মা আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জানাবে না, ওই বৃদ্ধা মানুষটাকে নিয়ে বাড়িতে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেওয়ার সময় বলেছিলেন, ও মা মেনা মেনা আমাকে কিছু দেবে মা, আমি তো বিদায় নেব মা। ও আল্লাহর বান্দারা, আম্মা জানাবে না ওই সোনার টাকাটা হাতে উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা মেনা, ও মা মেনা এই টাকাটা কোথায় পেয়েছ মা? এই টাকাটা অন্য কারণ না মা, এই টাকাটা হলো আমার টাকা মা, আমার টাকাটা রাস্তায় হারিয়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা মেনা মেনা আমি তোমার জন্য কি দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কপালে যেন শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়, জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা জওয়ানেরা, ভুল আমায় বলবেন না। আম্মা জানাবে না, আস্তে আস্তে বড় হতে লাগলেন, শানা হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জওহরী মনে পড়লেন, আমাকে তো হজ করতে যেতে হবে। আব্দুল ওয়াহাব জওহরী হজ পাকে চলে গেলেন। হজের সমস্ত কাজ মিটিয়ে কাবার চাতোয়ালে বসে আছেন আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে সালাম মুসাফা হলো। হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায় বলুন না। হযরত আব্দুল ওয়াহাব জওহরী বললেন, আমার বাড়ি ছিল মক্কায়, এখন আমি থাকি আসেবের মাটিতে, আমার নাম হলো আব্দুল ওয়াহাব জওহরী, আপনার বাড়িটা কোথায় বলেন না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমার বাড়ি হলো মক্কায়, আমি হলাম এই কাবার মুতাল্লি। না কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছে, আমার শেষ সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, ভালো পাত্র আমি খুঁজে পাই না, ভালো পাত্রী আমি খুঁজে পাই না। আব্দুল ওয়াহাব জওহরী বলেন, ভাইজান একটা কথা বলবো, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছে, যার নাম রেখেছি আমেনা। একবার ধরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমেনার সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দেবেন? আমরা তো একই জায়গার মানুষ। আল্লাহর বান্দারা, যুবকেরা জওয়ানেরা, ও আল্লাহর মাহবুব বান্দারা, হযরত আব্দুল ওয়াহাব জওহরী এই কথাটা শুনে বাড়িতে চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, বিবি বারিয়াকে ডাকলেন, ও আমার বিবি বারিয়া, ও আমার বিবি বারিয়া, আমার আমিনার জন্য সুন্দর একটা পাত্র ঠিক করেছি, এই পাত্রটার নাম হলো আব্দুল্লাহ, যিনি হলেন কাবার মুতাল্লি ছেলে। আম্মা জান আমিনা চোখ দিয়ে টপকা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল ওয়াহাব জওহরী ডাকলেন, ও মা আমেনা আমেনা তুমি কি আব্দুল্লাহর সাথে বিয়ে করবে না? আম্মা জান আমিনা চোখ দিয়ে টপকা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল ওয়াহাব জওহরী জিজ্ঞাসা করেছিলেন, ও মা আমেনা কেন কাঁদো মা, বলো না। আম্মা জান আমিনা বলেছিলেন, ও আমার আব্বা জান, আমি আমেনা, আমি আমেনা, আমি যখন রাস্তা দিয়ে একা হেঁটে যেতাম, আমি একটা আওয়াজ শুনতে পেতাম, ও মা আমেনা আমেনা তোমার সঙ্গে যার বিয়ে হবে তার নাম হবে আব্দুল্লাহ, ধরে হবে না? হবে না? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনার সাথে হযরত আব্দুল্লাহ হুজুরের বিয়ে হয়ে গেল। মক্কা শরীফে নিয়ে আসা হলো, বিয়ের মহরটা মিটিয়েছিলেন আল্লাহ রাসূলের দাদা জান হযরত আব্দুল মুত্তালিব। সংসার শুরু হয়ে গেল, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও আমার সন্তানেরা, বাবারা বাবারা, আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও, আমার আব্দুল্লাহকে ব্যবসাটা শিখিয়ে দাও। ও আল্লাহ আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর ছুটে ছুটে ঘরের ভিতরে চলে গেলেন। ও আমার বিবি আমিনা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আম্মা জান আমিনা বললেন, আপনি কোথায় যাবেন বলুন না। হযরত আব্দুল্লাহ হুজুর বললেন, ও আমার বিবি রে,
আমার আব্বা আমায় ব্যবসায় যেতে বলেছেন, আমি ব্যবসায় চলে যাব, আমাকে বিদায় দিয়ে দাও। আম্মা জান আমেনা চোখ দিয়ে কাপড়া করে পানি গড়িয়ে যায়। ওগো আমার প্রাণের স্বামী গো, আপনার সাথে আমার 4 মাস বিয়ে হয়েছে, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আপনি তাকে রেখে ব্যবসায় চলে যাবেন, আমি আমেনা কেমন করে থাকবো? ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরের চোখ দিয়ে টাপটা করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আমিনা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি আমেনা, আমি যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর ভাইদের সাথে ব্যবসায় চলে গেল। 1 মাস যায়, 2 মাস যায়, চলতে পারে না, আর হাঁটতে পারে না, আর দাঁড়াতে পারে না। হযরত আব্দুল্লাহ হুজুরের পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, আর চলতে পারে না। ও আল্লাহর বান্দারা, হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নেবেন। হুজুরের ভাইদের ডেকে বললেন, ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না, আমি আব্দুল্লাহ বিদায় নেব, তবে তোমাদের কাছে আমার একটা দাবি হলো, আমার ইন্তেকালের পরে আমার বিবিকে যেন বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার বিবির গর্ভে একটা সন্তান আছেন, আমার বিবিকে যেন বাড়ি থেকে বার করে দিও না। আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর আস্তে আস্তে শুয়ে পড়লেন। হুজুরের ইন্তেকাল হয়ে গেল। আবু আলামাকে স্থানে কবর দিয়ে হুজুরের ভাইয়েরা সবাই কাঁদতে কাঁদতে চলে আসে। হযরত আব্দুল মুত্তালিব দেখলেন, না না, আমার সব সন্তানেরা আছে, আমার আব্দুল্লাহকে কেন দেখতে পায় না? ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সন্তানেরা, বাবারা বাবারা, আমার আব্দুল্লাহ কোথায় বাবা? আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছেন, আবু আলামতের স্থানে কবর দিয়ে এসেছি। ও আল্লাহর বান্দারা, কোন নবী কাছে বসেছি বাবা, একটু মনটা নরম করো বাবা। আল্লাহ নবী আম্মা জান আমিনা ঘরের ভিতরে আবার শুনতে পেলেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার স্বামী বেঁচে না, আমার স্বামী মারা গিয়েছেন। আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব ছুটে ছুটে ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান আমিনা হুঁশ ফিরলেন, ওগো আমার শ্বশুর আব্বা, আমি আমিনা, আমার স্বামী বিদায় নিয়েছেন, আমার গর্ভে একটা সন্তান এসেছেন, আমার সন্তানটা ভূমিষ্ঠ হবার সময়, আমার সন্তান ভূমিষ্ঠ হবার পরে আমি কি করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা চোখ দিয়ে টপকা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবার বাবা, কেঁদো না মা, কষ্ট নিও না, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। আল্লাহ কোন নবী জলসায় বসেছে, যে নবী এত কষ্ট পাওয়ার পরও ইসলামের ঝান্ডা বন্ধ করেনি। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমরা কার? আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে। হযরত আব্দুল্লাহ হুজুর ভাইরা ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল, যিনি হাত গোনা করে বলতে পারতেন। বললেন, আমার ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছে বলতে পারবে? ইহুদির জবান দিয়ে বার হয়ে গেল, তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওই আমেনার একটা গোপন রোগ আছে, যার কারণে তোমার ভাই মারা গেছে। আব্দুল্লাহ হুজুরি ভাইয়েরা বাড়িতে ফিরে এসে বললেন, আব্বা জান, আমিনাকে আমাদের বাড়ি আর রাখা যাবে না। কেন? আমিনার একটা গোপন রোগ আছে, যার কারণে আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও জওয়ানেরা, উলামায়ে বুঝবেন না, ওরা আম্মা জান আমিনাকে রাখবে না, বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আম্মা জান আমিনা ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিয়েছেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন, না না, আমিনাকে আমাদের বাড়ি থেকে বার করে দেওয়া যাবে না, আমিনার গর্ভের সন্তান এসেছেন। আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ আল্লাহ, আমার তো কোনো রোগ নাই আল্লাহ,
এই মক্কার মানুষেরা এরা আমার সাথে কথা বলে না, এরা আমাকে বাড়িতে থাকতে দেয় না। আল্লাহ আমি আমেনা কি দোষ করেছি আল্লাহ? ও আল্লাহ বান্দারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমেনা কেঁদো না, কষ্ট নিও না, আমি আল্লাহ তোমায় এত ভালোবাসি, আমি আল্লাহ তোমার এত মহব্বত করি। তোমার গর্বে আমার আখিরি জামানার নবী আসবে, আমি না তোমাকে যা দেখতেন এই মক্কার মানুষেরা, তোমার স্বামী বিদায় নিয়েছেন, এরা তোমাকে বেইজ্জতি করতে পারে, এরা তোমার জীবনটা নষ্ট করে দিতে পারে। ওগো আমার বান্দি আমি না, তাই আমি আল্লাহ ইহুদির জবান দিয়ে বার করে নিয়েছি আমিনার একটা গোপন রোগ আছে। তার কারণ হলো ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা যেন তোমার ছায়াটা না ডিঙা হবে না। আল্লাহ বলেন ওমা কারু ওমা কর আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, দুনিয়ার মানুষকে যারা ক্ষতি করতে চাও, মারতে চাও, তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়, যদি হবে না। আম্মা জানাবি না কুড়ে ঘরে বসে আছেন, প্রতি মাসে একজন করে নবী জানিয়ে গেলেন, ওগো ভাগ্যবতী হবে না, তোমার গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে নাম রেখে দেবে মোহাম্মদ, উনি হবে নাকি রে জামানার নবী। ও আল্লাহ বান্দারা, প্রতি মাসে একজন করে নবী জানিয়ে যান, আমি না তোমার গর্ভে আখিরে জামানার নবী আছেন। আম্মা জানাবি না বর্ণনা করে আমার কুড়ি ঘন্টা আলোয় আলো হয়ে গেল। আম্মা জানাবি না বর্ণনা করেন আমি কুয়াতে পানি আনতে চলে যাই, মক্কার মহিলারা বলেন ও বোনাবে না তোমার পানিটা অনেক নিচে নেমে গেছে, তোমায় তুলতে বড় কষ্ট হবে। আম্মা জানাবি না বর্ণনা করে আমি যেমনি কুয়ার ভিতরে আমার হাতটা চালিয়ে দিলাম, আমি না লক্ষ্য করলাম কুয়ার নিচের পানিটা আল্লাহর হুকুমে উপরে চলে আসে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, জওয়ানেরা, আম্মা জানাবি না বর্ণনা করেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সবে সাদেকে আমার নবী দুনিয়াতে আসবেন। আম্মা জানাবি না ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, কে আমাকে দেখভাল করবে, কে আমাকে মহব্বত করবে, কে আমার সন্তানের খেদমত করবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জানাবি না কাঁদতে কাঁদতে গভীর রাত হয়ে গেল, তারা যেন ঘরে দরজায় ধাক্কা দিতে লাগলেন, ও গবুন আমি না ঘরে দরজাটা খুলে দাও। আম্মা জানাবি না ঘরে দরজাটা খুলে দিলেন, জিজ্ঞাসা করলেন আপনারা কারা? বলেন আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি, ওনার নাম হলো মরিয়াম, ওনার নাম হলো রহিমা, পিছনে যারা দাঁড়িয়ে আছে এরা আল্লাহর জান্নাতে হোক, আল্লাহ তোমার সন্তানের খেদমত করার জন্য আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, নওজওয়ানেরা, ওলামায়ে বলবেন না চলো নিয়ে যাই। আম্মা জান আমিনা বর্ণনা করেন রাত একটু গভীর হয়ে গেল, আবার চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমি আমিনা আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল, আমার চোখ দুটো খুলে দেখলাম সুন্দর একটা সাদা পোশাক পরানো সোনার টুকরো সেজদায় পড়ে কি বলে, আমি আমিনা আমি মুখের কাছে কাঁটা লাগিয়ে শুনতে পাই আল্লাহ নবী জবান দিয়ে বার হয় আল্লাহ 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 করে, হবে না হবে না। ও আল্লাহ বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন ও মা আমেনা এই সন্তানটাকে এখন কাউকে দেখানো যাবে না, ইনি হবে না কিরে জামানার নবী। আল্লাহর ফেরেশতাদের দিদার চলবে। আল্লাহ রাসূলের দাদা যারা বর্ণনা করেন আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম, আমি দেখলাম না না একটা স্লোগান শুনে আমার ঘুম ভেঙে গেল, মারহাবা মারহাবা
ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা, ইয়া হাবিবাল্লাহ বলে এই স্লোগান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি ছুটে ছুটে আমি আমিনার ঘরের দিকে আসলাম। আমি দেখলাম না না আমার আমিনার ঘরটা আলো আলো হয়ে গেছে। আমি ঘরের ভিতরে ঢুকতে গেলাম। আল্লাহর ফেরেশতারা হযরত আব্দুল মুত্তালিবকে সরিয়ে দিয়েছিলেন। হযরত আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারলেন না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করেন আল্লাহর নবীকে নিয়ে আমি ঘরেতে আছি, 6 দিন পার হয়ে গেল। আল্লাহ নবীকে নিয়ে বসে আছেন। তবে মক্কা নিয়ম ছিল কোন মা তার সন্তানকে দুধ পান করাতে পারবে না। তাইফের মহিলারা সবাই বাচ্চা আনতে চলে গেছে, বাচ্চা নিয়ে যেটার মতো চলে যাচ্ছে। ওরা আমার নবীকে কেউ নিতে চায় না।